আজকের বাড়িতে বানালাম কিন্তু শাপলা ফুলের বড়া। মানে শাপলা ফুলটা তোমরা তো ফেলে দাও, শাপলাটা খাও, তো সেটা কিন্তু ফেলে না দিয়ে সেটা দিয়ে তোমরা বড়া বানাতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ ফুলগুলোর যে মানে সবুজ যে পাতাটা সেটা কিন্তু ফেলে দিয়েছি, তারপর সাদা যে পাপড়িগুলো ছিল সেইগুলো নেবো, মাঝখানে ফুলটা কিন্তু নেবো না, শুধু পাপড়িগুলো দিয়ে কিন্তু বড়াটা করবো। তো আমি কিন্তু শাপলা ফুলগুলো কিন্তু বেশ অনেকগুলো কিন্তু গুছিয়ে রেখেছি, এরপর পাপড়িগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ফুলগুলো কিন্তু মাঝখানে হলুদ হলুদ ফুলটা ফেলে দিয়েছি। এখানে দেখাচ্ছে বেশ অনেকগুলো পাপড়ি, তবে মাখলে কিন্তু এটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে যাবে। এরপরে এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার, তারপর দিলাম বেসন। কর্নফ্লাওয়ারটা তোমরা এখানে স্কিপও করতে পারো, তবে এটা দিলে কিন্তু একটু মুচমুচে হয়। আর দিলাম স্বাদ মতো লবণ, কিছুটা পরিমাণে হলুদ, আর দিলাম একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, তারপর লাস্টে দিলাম কিছুটা পরিমাণে সুজিটা তোমরা কিন্তু এখানে স্কিপও করতে পারো। এবার সবকিছু দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে। দেখতে পাচ্ছ এটা কেমন হবে দেখবে, খুব একটা কিন্তু পাতলা করে মাখবে না, সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এরপর কড়াই দিয়েছি কিছুটা পরিমাণে তেল, তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি এক এক করে কিন্তু ছোট ছোট করে গোল গোল করে কিন্তু দিয়ে দিয়েছি, মানে বড়ার আকৃতি করে। এখানে কিন্তু ওই মাত্র 6-7টা বড়া কিন্তু হয়েছে, বেশি বড়া কিন্তু হয়নি। বড়াগুলো খেতে ভীষণই সুন্দর হয়েছিল, একদম মুচমুচো কিন্তু হয়েছিল। তো আমি কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে এপিট ওপিট করে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিই। গ্যাসটা কিন্তু হাই রাখবে না, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যে ভিতর পর্যন্ত কিন্তু ভালোভাবে কিন্তু এটা ভাজা হবে না। তো দেখতে পাচ্ছ বাদামি কালার কিন্তু ভালো করে কিন্তু এপিট ওপিট করে ভাজতে হবে। আমি কিন্তু শাপলা দিয়ে চিংড়ি মাছ বা শাপলার অন্য রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে দেখে নিতে পারো, আমি সবকিছু কিন্তু আপলোড করে রেখেছি। আর এরকম ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েও কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো, কিন্তু বড়া খেতে ভীষণই সুন্দর লাগে। তোমরা এটা এমনি এমনিও খেতে পারো বা গরম ভাতেও কিন্তু খেতে পারো। তো দেখতে পাচ্ছ বড়াগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছে, এখানে কিন্তু মোট বড়া বেরিয়েছে 7টা মতো। আচ্ছা তোমরা শাপলা বা নাল কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আর যদি সেটা চিংড়ি মাছ রান্না করা যায় তাহলে তো আরও সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন বাদামি কালার করে কিন্তু বড়াগুলো ভেজে নিয়েছে, তারপর সেটা কিন্তু একটা প্লেটে তুলে নেব। তো রেডি হয়ে গেছে কিন্তু শাপলা ফুলের বড়া, খেতে ভীষণই সুন্দর হয়েছে। তোমরা কিন্তু রেসিপিটা আজ বাড়িতে অবশ্যই একটু ট্রাই করো, খেতে কিন্তু একদম মোচমোচ হয়েছে। তোমরা কিন্তু এটা গরম ভাতও খেতে পারো বা এমনি এমনিও খেতে পারো। তো তোমরা যদি এরকম নতুনত্ব রেসিপি দেখতে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের রেসিপিটা কেমন লাগলে জানাতে ভুলো না, ভিডিওতে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।